ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. 12 তারিখ রবিউল আউয়াল দয়াল রাসূলের শুভ জন্মদিন। 12 তারিখ রবিউল আউয়াল দয়াল রাসূলের শুভ জন্মদিন। থাকেন খুশি সব চাইতে বেশি স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পায় ভুবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পায় ভুবন। দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মদিনায় ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব। নারায়ের সালাত বলে করতেছে উৎসব। পশু পাখি মানব দানব পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব। নারায়ের সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মদিনায় ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আলহামদুলিল্লাহ, আজ
বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে আগত সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত বোনেরা এবং অত্র এলাকা সহ বিভিন্ন এলাকার মুসল্লি কেরাম, মুরব্বী কেরাম, প্রশাসনের ভাইয়েরা, সকলকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা শুনছেন দেখছেন সকলকে দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের পরশময় নুরানিময় কদম মোবারকে লক্ষ কোটি দুরুদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি রেখে আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি দুরুদ ও সালাম রেখে সম্মানিত ইমাম ডক্টর নূরে খোদা আল আজহারি রহমাতুল্লাহ আলাই হুজুর, ইমাম ডক্টর ফজলে খোদা মাদ্দা জিলহুল আলী হুজুর, ইমাম ডক্টর মঞ্জুরে খোদা মাদ্দা জিলহুল আলী হুজুরের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? সবাই খুশি না বেজার? আজকে কি কম খুশির দিন না সবচেয়ে বেশি খুশির দিন? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম ঈদ। আজকে আমরা সমাজের দিকে তাকাইলে দেখতে পাই একটা শ্রেণী আছে, একটা দল আছে, বারংবার মানুষকে বিপদগামী করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। মানুষকে তারা সঠিক শিক্ষা না দিয়ে তারা ভুল বোঝাচ্ছেন মানুষকে। কি বোঝাচ্ছেন? তারা বলে যাচ্ছেন মিলাদুন নবী বেদাত। এটার অর্থ হলো নবীর জন্ম বেদাত। নবীর জন্ম কি বেদাত? সম্মানিত ভাইয়েরা, আবার আরেকটা শব্দ বেশি লাগাইয়া বলে ঈদে মিলাদুন নবী বেদাত। নবীর জন্মে খুশি হওয়া বেদাত। আসলেও কি নবীর জন্মে খুশি হওয়া বেদাত? নবীর জন্মে খুশি হবে মুমিনগণ। জুড়ে বলেন কে? আমরা যারা মুমিন আছি নবীকে পাই আমরা খুশি না বেজার? তাহলে এই শ্রেণী, এই দল বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান যখন মিলাদ শরীফ চালু করলেন, বাবা দেওয়ানবাগী দয়া করে বলেছেন ঘরে ঘরে মিলাদ দিন, দয়াল রাসূলের শাফায়াত নিন। এই স্লোগান যখন বাহির হইল, আমরা আশিকে রাসূলরা যখন ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া শুরু করলাম, তখন একটা দল বলছিল যে মিলাদ শরীফ বেদাত। জোরে বলেন বলছি কি বলা নাই? মিলাদ শব্দের, এটা মিলাদ আরবি শব্দ, মৌলুদ শব্দ থেকে মিলাদ শব্দের উৎপত্তি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, এটা সৌদি আরবের ভাষা, আরবি ভাষা। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। তাহলে দয়াল রাসূলের জন্ম কি বেদাত? দয়াল রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনাকে রেখে বেদাত? রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগতে আগমনের আগেই, দুনিয়ার জগতে আগমনের আগেই নূরের নবী কামলাওয়ালার প্রেমে পাগল পারা হয়ে, দেওয়ানা হয়ে সবচাইতে বড় আশিকে রাসূল যিনি, তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেহারা মুবারকের নূর থেকে সৃষ্টি করে সবার আগে এই নূরে মুহাম্মদী নাম দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল হয়েছেন স্বয়ং রাব্বুল। সেইখান থেকে, ওই সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আশক হইয়া, পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ অর্থাৎ মিলাদুন নবী, নবীর জন্মের দিনের আগের থেকেই তার সৃষ্টির সূচনা থেকে দুরুদ সালাম পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তন্ন তন্ন করে খুঁজে মিলাদুন নবীর আয়াত আমাদেরকে শুনিয়েছেন। বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান তিনি মিলাদ শরীফ পড়া যে ফরজ, সেটার দলিল বিশ্বের মানুষকে জানিয়েছেন। আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর আগে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে মিলাদ পড়া ফরজ, মিলাদুন নবী করা ফরজ, এই ঘোষণা কোনো পীর মাশায়েখের মুখে আমরা শুনি নাই। সর্বপ্রথম শোনাইছে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী। কুরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী বলেন
সূরা আহজাবের 56 নং আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। হে ইমানদারগণ, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং তাজিম করে, তাসলিম করে, সম্মানের সাথে সালাম দাও। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে, শ্রদ্ধার সাথে সালাম দিতে। তাহলে দুরূদ পড়তে বলছেন, সালাম দিতে বলছেন, আল্লাহর ঘোষণা, এটা কি বেদাত হবে না ফরজ হবে? জোরে বলুন। তাহলে এই ফরজ কাজ থেকে আমরা বঞ্চিত ছিলাম, এই ফরজ কাজ আমরা আদায় করতাম না। বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান, তিনি সোনার বাংলায় এসে আমাদেরকে দুরূদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়া শিখাইলেন। কিভাবে শিখাইলেন? যেভাবে দয়াল রাসূলকে ডাকলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ডাকলে, যে নিয়মে, যে পদ্ধতিতে ডাকলে নূরের নবী কামলেওয়ালা আমাদের আশেক হইয়া দিদার দেয়া দেয়। সুবহানাল্লাহ বলে। এমন একটা নিয়ম শিখাইয়া দিছে, যে নিয়মে ডাকলে দয়াল রাসূল আমার আপনার আশেক হইয়া দিদার দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন রাসূলের আশেক, রাসূলও তো আমাদের আশেক, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগী শুধু পদ্ধতিটা শিখাই দিয়েছেন যে এই নিয়মে দয়াল রাসূলকে ডাকেন, দয়াল রাসূল আপনার ঘরে আয়সা, কুরে ঘরে আয়সা দিদার দিয়ে দেবে। বাবা দেওয়ানবাগীর কথা সত্য না মিথ্যা? আমাকে বলা হয়েছে মিলাদ শরীফে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার যে সম্ভব, দিদার পাওয়া যায় কিনা এই বিষয়ে বলতে। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার মিলাদ শরীফে তো আলহামদুলিল্লাহ পাওয়া যায়ই। আমরা ঘুমানির আগে যদি দুরুদে মাহাদি পড়ে পড়ে ঘুমাই, তাহলে স্বপ্ন যুগে দয়াল রাসূল আয়সা আমাদেরকে দিদার দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের কুষ্টিয়া সফরে গিয়েছিলাম মোহাম্মদ ইসলাম প্রসারের, বাবা দেওয়ানবাগীর আদর্শ প্রসারের গোলামিতে কুষ্টিয়া গেলাম। কুষ্টিয়ায় আমাদের অনেকগুলো আশেকে রাসূল ভাই আছে, তাদের মধ্যে একজন হলো আশেকে রাসূল সুজাউদ্দিন ভাই। আমাদের অধিকাংশ জাকের ভাই, সব জাকের ভাইয়ের মধ্যে অধিকাংশ যারা আছেন তাদের একটা অভ্যাস কি, রাত্রে ঘুমানির আগে অনেকে কয় ঘুম না আসলে বাবাজান শিখাই দিছে, কয় দুরূদ পড়তে পড়তে ঘুমাইবেন। সুবহানাল্লাহ বলে। এটা ঘুমেরও ওষুধ হয়ে গেছে। বাবাজান বলছে ঘুম আসে না, এটা ওষুধ দিয়ে দিছে, দুরূদ পড়তে পড়তে আপনি শুয়া দুরূদ পড়বেন, দেখবেন আস্তে আস্তে ঘুম এসে যাবে। তাই সুজাউদ্দিন ভাই উনি ঘুমানির আগে দুরূদ শরীফ পড়েন, দয়াল বাবাজানের ওয়াজিফা করেন। তিনি ঘুমাইছেন, ঘুমিয়ে আছেন, গভীর ঘুমে দেখতেছেন স্বপ্নে দয়াল বাবাজান গিয়া হাজির। সুবহানাল্লাহ বলেন। আরে মিলাদ শরীফ পড়লেই শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা হাজির হয় এরকম নয়, এটা তো আসে নূরের নবী কামলেওয়ালা বাবা দেওয়ানবাগী নিজে নূরের নবী কামলেওয়ালাকে নিয়ে আশেকের ঘরে হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। আশেকের রাসূল সুজাউদ্দিন ভাই বলতেছেন, আমি ঘুমের মধ্যে দয়াল বাবাজান আয়েশা আমার এই হাতের মধ্যে ধরছে। দয়াল বাবাজান আয়েশা আমার ঘুমের মধ্যে, আমি স্বপ্ন দেখতেছি হাতের মধ্যে ধরছে। এই মিয়া আপনি ঘুমাইতেছেন, দয়াল রাসূল আপনার বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলা হয়েছে কি, বাবা দেওয়ানবাগীর আশেক হইতে। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যালো, সম্মানিত আশেকে রাসূল, আজ দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ এফএম মনজুরে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর দয়া করে আজকে ঈদ মোবারক খচিত পতাকা মারহাবা ইয়া মোর্শেদ রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মোর্শেদানা এবং মোহাম্মদ ইসলামের খচিত পতাকা এবং বেলুন উড়ানোর মাধ্যমে আজকের এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, শুভ 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 দিন, শুভ 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 দিন। আজকে মোদের খুশির দিন। সুফি সম্রাট দেওয়ানবাগী
সুফি সম্রাট দেওয়ান বাগী, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়ালমা রহমাতুল আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। আজ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন স্মরণে আপনারা সকলেই আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন ঈদ মোবারক। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। এই যে শিক্ষা, এইটা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী আমাদেরকে দিয়েছেন যে এই সৃষ্টি জগতে যতগুলো আনন্দ আছে, যতগুলো সর্বোত্তম কাজ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধুলির ধরায় আগমন। সেই অনুষ্ঠানে আমরা এখন অনুষ্ঠানের উদ্বোধন করতে যাচ্ছি। প্রথমে আমরা পতাকা উত্তোলন, তারপরে বেলুন উড়িয়ে এবং তারপরে আমরা কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করব। আসুন আমরা সবাই অংশগ্রহণ করি। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, আজকে মোদের খুশির দিন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। আজকে মোদের খুশির দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, কুল কায়নাতের খুশির ঈদ, কুল মাখলুকের খুশির ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, নারে তাকবীর। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর রচিত একখানা অমূল্য গ্রন্থ, সত্যি কি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব ছিলেন, এই গ্রন্থটা পুনরায় আবার আপনাদের সামনে নতুনভাবে প্রিন্ট করে নিয়ে এসেছি। এখন সেই অমূল্য গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। শুভ 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 দিন, শুভ 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 দিন। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী,
সুফি সম্রাটের আলো, সুফি সম্রাটের আলো, সুফি সম্রাট দিচ্ছে ডাক, সুফি সম্রাট দেওয়ান বাগি, সুফি সম্রাট দেওয়ান বাগি। বন্ধ করে দেন। আজকে মোদের খুশির দিন, শুভ 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 দিন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, কুল মাকলুকের খুশির দিন, আজকে মোদের খুশির দিন। সুফি সম্রাট দেওয়ান বাগি, সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ এফ.এম. মঞ্জুরে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর এখন দোজাহানের বাদশাহ কুল কায়নাতের রহমত রাহমাতুলিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1501তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে একটি সুবিশাল কেক কাটবেন। সবাই স্লোগান ধরুন, নারে তাকবীর। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, আজকে মোদের খুশির দিন, কুল মাকলুকের খুশির দিন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। সুফি সম্রাট দেওয়ান বাগি, সুফি সম্রাট দেওয়ান বাগি, সুফি সম্রাট দেওয়ান বাগি, নারে তাকবীর। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, এতক্ষণ আজকের আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হলো। মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা হুজুর আজকে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে রাহমাতুলিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1501তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ ইসলাম খচিত মারহাবা ইয়া মোর্শেদানা খচিত এবং ঈদ মোবারক খচিত পতাকা উত্তোলন করলেন। এরপর রাহমাতুল্লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বেলুন উড়ালেন এবং সবশেষে রাহমাতুল্লিল আলামিনের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি সুবিশাল কেক কাটলেন। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই বোনেরা, আমরা আবার আলোচনায় ফিরে আসছি। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম আব্দুল মতিন সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। আসমান বলে ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, আমায় দাও গো হাবিব কামলিওয়ালা। আসমান বলে ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, ও আমায় দাও গো হাবিব কামলিওয়ালা। যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর রহমত হয়েছে, সোয়াই জমিন মসজিদ হয়ে গেছে, সোয়াই জমিন মসজিদ হয়ে গেছে। ঈদে
মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদুন্নবী এসেছে, খুশি মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, কুষ্টিয়ার আশিক রাসূল সুজাউদ্দিন ভাই বলতেছিলেন, আমার মহান মুর্শিদ সুফি